আলাইকুম, দেখতে পাচ্ছেন আমি আছি এখন নদীর পাড়ে। তো এখানে নদীতে দেখতে পাচ্ছেন অসংখ্য লোক দাঁড়িয়ে আছে। ঢাকা যাবে সে উদ্দেশ্যে লঞ্চে উঠবে। তো এই থেকে সবচেয়ে আনন্দদায়ক একটা বিষয় আপনাদেরকে আমি দেখাই। এখানে দেখতে পাচ্ছেন নদীর পাড়ে শত শত না বললে ভুল হবে, অসংখ্য গরু দেখতে পাচ্ছেন নদীর কিনার দিয়ে হেঁটে যাচ্ছে, এবং কিছু গরু দেখতে পাচ্ছেন নদীর ভিতর দিয়েও কিন্তু হেঁটে আসতেছে। এটা কিন্তু অনেক বড় একটা নদী, আপনারা যদি একটু খেয়াল করে দেখতে পাবেন অনেক বড় একটা নদী। তো সবচাইতে মজাদার বিষয় এটা হলো কি জানেন, তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিঙ্গি নৌকা বলা হয় আমাদের এলাকায়, এগুলোকে বলা হয় ডিঙ্গি নৌকা। তো এগুলো আপাতত উপরে উঠে রাখছে। কি সুন্দর একটা দৃশ্যটা দেখেন নদীর কিনারে। মানে এখানকার গরুগুলো সাধারণত কি হয় জানেন, এখানকার গরুগুলো সাধারণত ছাড়া থাকে, এরকম মাঠে ছাড়া থাকে, এবং সারাদিন খাওয়া দাওয়ার পর বিকালবেলা কিন্তু চলে আসে। এখন কিন্তু প্রায় 6টার কাছাকাছি সন্ধ্যা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখেন গরুগুলো খুবই সুন্দর শৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গরুর মালিকগণ। তো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কি জানেন, তো এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে নদীর কিনারে দেখেন পোলাপান ক্রিকেট খেলতেছে। তো এর থেকে মনোমুগ্ধকর দৃশ্য আর কি হতে পারে বলেন তো? এর থেকে মনোমুগ্ধকর দৃশ্য আর মনে হয় আমি দেখি না। হ্যাঁ, এই নদীর কিনারে কিন্তু তারা অলরেডি ঘাস খাইতেছে, মানে ক্রিকেট খেলতেছে। আর এদিকে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, এদিকে একটু শেয়ার করতে হবে আপনাদের সাথে। দেখেন এইখানে লোকজন কিন্তু যে লঞ্চ উঠবে সেই জন্য কিন্তু দাঁড়ায় আছে। এটা হচ্ছে মনে হয় গজারিয়া ঘাট। আমরা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। তো এখানে কাকারা কী করে দেখেন, গরুগুলা কিন্তু কাকারা পাগল করে দিছে, একবার এদিকে ছুটতেছে একবার আর দিকে ছুটতেছে। ঠিক আছে, তো আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই। এখন কিন্তু পরন্ত বিকেল, এই যে সূর্য কিন্তু একদম ডুবে নিবু অবস্থায় যাচ্ছে। কি সুন্দর একটা দৃশ্য, কি সুন্দর দৃশ্য, অনেক সুন্দর একটা দৃশ্য। ঠিক আছে, এদিকে দেখেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। এই যে নদীর পাড়ে দিয়ে লঞ্চ কিন্তু অলরেডি ছেড়ে দিচ্ছে, অর্থাৎ লঞ্চটা এখন ছেড়ে দিয়ে ঘাট থেকে ছেড়ে দিচ্ছে। আমি আপনাদেরকে একটু দেখাবো, এই ঘাট থেকে কিন্তু লঞ্চটা ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করেন। যে ঘাট থেকে কিন্তু এখন লঞ্চটা ছেড়ে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন, এই দেখেন নদীর কিনারে বসত বাড়ি ঘর সব কিছু নদীর কিনারে। এখানকার দৃশ্যটা অনেক সুন্দর একটা দৃশ্য। তো সবচাইতে মজাদার দৃশ্য হলো এইটা। এই দেখেন নদীর মাছ থেকে তারা কিন্তু মাছ ধরতেছে। আমি একটু ঝুম করে কাছে নিয়ে আসতেছি। ঠিক আছে, তারা কিন্তু বাপ্পু দুজনে মাছ ধরতেছে। ছোট্ট একটা বাচ্চা, হ্যাঁ, মানে ইলিশ জাল টানতেছে, অর্থাৎ ইলিশ মাছ ধরতেছে তারা। দেখেন জাল টানতেছে, শুধু একটাই না, এখানে কিন্তু অনেকগুলো নৌকা আছে, অনেকগুলো নৌকা। ঠিক আছে, তো আমি আছি এখন পুরো মানে এটা হলো আমার স্ট্যান্ড। যদি আমি স্ট্যান্ডে ভিডিও মানে রাখি নাই, এটা পুরো হচ্ছে ছাদ, লঞ্চের ছাদ। এই ছাদের উপরে এসে অনেকে আড্ডা দেখতে পারে, হয়তো অনেকে উঠবে। আমি কিন্তু অনেক আগে উঠে গেছি ছাদে। ঠিক আছে, আমি আরেকটা বিষয় দেখাই, নদীর ওই পারে আমরা কিন্তু ওই পার দিয়ে এখন যাবো, ওই পাড়টা দিয়ে। আর এদিকে কিন্তু অনেকগুলো ডিঙ্গি নৌকা দেখতে পাচ্ছেন, এই যে এই সূর্যটা নিচে দিয়ে দেখেন, এই যে এই দেখেন। ঠিক আছে, সবাই কিন্তু মাছ ধরতেছে এখানে। তো সবচেয়ে মজার দৃশ্য কি জানেন, আজকে নদীটা অনেক ঠান্ডা, কোথাও কোনো ঢেউ নাই, কোনো মানে নাই, বাতাস নাই বেশি, অনেক সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ। ঠিক আছে, আপনারা যারা নদী ভয় পান, আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, নদী অনেক সুন্দর ঠান্ডা। তবে বর্ষাকালে নদী কিন্তু একটু গর্জে ওঠে, আর বিশেষ করে বাতাস যেদিন একটু বেশি থাকে সেদিন কিন্তু নদীতে অনেক প্রচণ্ড ঢেউ থাকে, অনেকে হয়তো বা ভয় পায়। আসলে ভয় পাওয়ার কিছুই না। আমাদের লঞ্চটা কিন্তু অলরেডি ছেড়ে দিছে। দেখেন কিনার থেকে কিন্তু আমাদের লঞ্চটা অনেকটা মাঝে চলে আসছে ইতিমধ্যে। দেখেন এখানে হচ্ছে এই যে নদীর পাড়, আমরা এতক্ষণ যেখানে ছিলাম, দেখেন এখন কিন্তু আমরা নদীর মাঝখানে চলে আসছি। এখন আমাদের লঞ্চটা কিন্তু আমাদের গন্তব্যের উদ্দেশ্যে চলে যাবে। ঠিক আছে, এইদিকে যাবে আমাদের লঞ্চটা, কিন্তু এখন এদিকে যাবে। এই যে এটা কিনার বিষয়। আসলে সবচেয়ে মজার বিষয়টাকে জানেন, যে নদীর কিনারে এরকম সিনারি বা এরকম দৃশ্য খুবই মনোমুগ্ধকর। ঠিক আছে, তো আসলে আমার কাছে সারাদিন হেল্প করছে যে একটা ছোটো ভাই, আমি ওকে চিনি না যদিও, কিন্তু সে আমাকে অনেকগুলো আজকে হেল্প করছে ভিডিও করতে আমার। দেখেন আমাদের লঞ্চটা কিন্তু অলরেডি ছেড়ে দিছে। হ্যাঁ, এই যে আমাদের লঞ্চের নিচ পাশ এলো আমাদের নিচের দিকে, এই যে দেখতে পাচ্ছেন নদীর কিনার এইলো, খুবই সুন্দর একটা পরিবেশ, খুবই ঠান্ডা একটা পরিবেশ। এখন ঝিরঝির বাতাস বইতেছে চারিদিকে। আমরা একটু সামনের দিকে চলে যাব। তো দেখেন, ওকে।